ভারতে সমালোচনা করে পাকিস্তানের ভূয়সী প্রশংসা ট্রাম্পের। উচ্ছ্বাস পড়শি দেশের। দিল্লির উদ্বেগ বাড়ালো আমেরিকা। আমেরিকায় কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা করছিলেন ট্রাম্প। তিনি কখন কি করেন কি বলেন বুঝে উঠতে পারছেন না কেউই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে তাই নজর আটকে গোটা পৃথিবীর। আর সেই আবহেই ফের ভারতের উদ্বেগ বাড়ালেন ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে ভারতের সমালোচনা করলেন তিনি, কিন্তু পাকিস্তানের প্রশংসা শোনা গেল তার গলায়। আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা করছিলেন ট্রাম্প। সেখানে বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের তীব্র সমালোচনা করেন তিনি, যদিও তিনি মোদির পরম বন্ধু। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। 2 এপ্রিল থেকে ভারতীয় পণ্যের উপর তার সরকারও চড়া হারে শুল্ক আদায় করবে বলে জানান। আর সেই সঙ্গেই পাকিস্তানের প্রশংসা শোনা যায় তার গলায়। 2021 সালের অগস্ট মাসে আফগানিস্তান থেকে যখন পাততাড়ি গোটাচ্ছে আমেরিকা, সেই সময় কাবুলের বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা, যাতে আমেরিকার 13 জন সৈনিকের মৃত্যু হয়। শুধু তাই নয়, প্রায় 170 নিরীহ আফগান নাগরিকও প্রাণ হারান। সেই বিস্ফোরণের সঙ্গে যুক্ত এক জঙ্গিকে গ্রেপ্তার করা গিয়েছে। পাকিস্তানের সহযোগিতায় ওই জঙ্গির নাগাল মিলেছে বলে খবর। কংগ্রেসের যৌথ অধিবেশনে নেই প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, 3.5 বছর আগে আবেগ গেট বোমা বিস্ফোরণে এক জঙ্গি আমেরিকার 13 সৈনিককে হত্যা করে। আজ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ওই নৃশংসতার জন্য দায়ী শীর্ষ স্তরের এক জঙ্গিকে ধরেছি। আমেরিকার বিচার ব্যবস্থার আওতায় আনা হচ্ছে তাকে। পাকিস্তানের প্রশংসা করে ট্রাম্প বলেন, বিশেষ করে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। ওই দানবকে গ্রেপ্তার করতে আমাদের সাহায্য করেছে পাকিস্তান সরকার। যে 13টি পরিবার ক্ষতিগ্রস্ত হন, আজ তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। যাদের সন্তানরা প্রাণ হারিয়েছিলেন তাদের তিনি কি দুঃসাহস স্মৃতি। ট্রাম্পের মুখে এই প্রশংসা শুনে উচ্ছ্বসিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সম্প্রতি আইএসকেপির শীর্ষ কমান্ডার শরীফুল্লাহকে আটক করেছে, যে আফগানিস্তানের নাগরিক। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সন্ত্রাস দমনে পাকিস্তানের 80,000 সৈনিক ও নাগরিক প্রাণ বিসর্জন দিয়েছেন। সন্ত্রাস দমনে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করব আমরা। ট্রাম্পের এই পাকিস্তান প্রশস্তিকে ভালো চোখে দেখছে না আন্তর্জাতিক মহল, কারণ অতি সম্প্রতি পাকিস্তানের জন্য অনুদানের ঘোষণা করেছে তার সরকার। পাকিস্তান সরকারের হাতে যাতে F-16 যুদ্ধ বিমানে যোগান অব্যাহত থাকে, তার জন্য $397 মিলিয়ন অনুমোদন দিয়েছে ট্রাম্প সরকার। আমেরিকার নজরদারিতে সন্ত্রাস বিরোধী কাজকর্মে ওই টাকা ব্যবহৃত হবে। কোনোভাবেই ওই টাকা ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না বলে যদিও জানানো হয়েছে, কিন্তু ভারত সহ অন্য দেশের জন্য বরাদ্দ আর্থিক অনুদান বন্ধ করলেও পাকিস্তানের জন্য কেন টাকার যোগান দিয়ে চলেছে ট্রাম্প সরকার, তা নিয়ে উঠছে প্রশ্ন। পাকিস্তান নিয়ে আগের কার্যকালেও বারবার অবস্থান পাল্টেছেন ট্রাম্প। প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পাকিস্তানের জন্য বরাদ্দ প্রতিরক্ষা সহযোগিতায় কাটছাট করেন তিনি। পরবর্তীতে জো বাইডেনের সরকার পাকিস্তানের জন্য ফের অর্থ ফেরানোর সিদ্ধান্ত নেয়। F-16 যুদ্ধ বিমানের জন্য $450 মিলিয়ন বরাদ্দ হয়। পাকিস্তানকে অর্থ সাহায্য যোগান দেওয়ার পক্ষে এই মুহূর্তে অবস্থান ট্রাম্পেরও, যা দিল্লির উদ্বেগ বাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।